প্রশ্ন, ধর্ম মানে কি? কল্কি অবতার উত্তরে বলেছেন, যাহা আমাদিগকে ধরিয়া রাখে, যাহা আমাদের অস্তিত্ব বজায় রাখে তাহাই ধর্ম। তাহা যদি হয়, তবে আমাদিগকে সেই সব কর্ম করিতে হইবে, যাহাতে আমাদের অস্তিত্ব অব্যাহত থাকেই বরং পাকা হয়। ধর্ম সব দিক দিয়া হয়। অন্যের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে অব্যাহত রাখিয়া বাঁচিবার জন্য, আনন্দের জন্য, সুখসুবিধার জন্য মানুষ যাহা করে তাহা ধর্ম। আমার অস্তিত্ব চারিদিকের অবস্থার উপর নির্ভর করে। চারিদিক যদি সুস্থ থাকে, আমি সুস্থ থাকিব, অসুস্থ থাকিলে আমিও অসুস্থ থাকিব। আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, তাহাদের দ্বারা বাহিরের সাড়া লইয়া যে জ্ঞান জন্মিতেছে তাহাতেই আমি আছি, এই বোধ হয়। তাছাড়া আমি বলিয়া আলাদা জিনিস কিছুই নাই, থাকিলেও জানা যায় না। এমন জায়গায় যদি আমাকে রাখা যায় যেখানে কিছু নাই, তাহা হইলে আমার আমি ভাব ভাঙ্গিয়া যাইবে। আমি বাদে যদি কিছু থাকে, তবে আমি জ্ঞান হয়। যেখানে আমি ছাড়া কিছু নাই, সেখানে আমিও নাই। প্রশ্ন, অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে বজায় রাখিয়া আমার সুখসুবিধা সম্ভব কেমন করিয়া? তা কি সব সময় হতে পারে? কল্কি অবতার উত্তরে বলেছেন, আমি ভাবের উদ্বোধন যদি পরিবেশেরই উপর নির্ভর করে, তাহলে পরিবেশের উদ্বর্ধনেই এই আমিরও উদ্বর্ধন হইবে নিশ্চয়। তাহলেই আমার কর্তব্য তা, যাতে নাকি আমার পরিবেশ উদ্বর্ধিত হয়, আর তা করতে হলেই পরিবেশ এর সেবা আমার থাকা এবং বৃদ্ধি পাওয়ার জন্য অপরিহার্য। আর এই সেবাবিমুখ যত হইব, তত আমি দুর্বল ও অবসন্ন হইব, আর এই থাকার অপলাপ অবশ্যম্ভাবী হইয়া উঠিবে সন্দেহ নাই। তাহলেই দেখা যায়, আমাদের এই সুখসুবিধার ব্যাপারে পরিবেশ মুখ্য জিনিস। প্রশ্ন, ক্ষোঁ ও ধর্মের সমন্বয় কিভাবে? কল্কি অবতার উত্তরে বলেছেন, কর্ম ও ধর্মের সমন্বয় হইয়াইয়াছে। যাহা একটা বস্তুকে ধরিয়া রাখিয়াছে, তাহাই সেই বস্তুর ধর্ম, আর যেমন এমন করিয়া সেই বস্তু, ঠিক তেমন তেমন করিয়া তাহাকে জানিতে হইলে তেমন তেমন করিতে হইবে। তবেই মানুষ যদি কর্মশীল না হয়, সে ধার্মিক হইতে পারে না। তাই এখানে কর্মের আরম্ভ আপনার থেকে হয়ে আছে। প্রশ্ন, তবে কি কর্মই ধার্মিক? কল্কি অবতার উত্তরে বলেছেন, হ্যাঁ, ধর্ম মানে তাই এমন করে চললে, বললে, ভাবলে আমাদের বাঁচা ও বাড়া বজায় থাকে ও বৃদ্ধি পায়। সাধারণ সন্ন্যাসী অপেক্ষা অনেক তথাকথিত মহাপুরুষ অপেক্ষা অনেকেই বেশি ধার্মিক আছেন, কারণ তাঁর পারিপার্শ্বিকের সেবা জীবনের সত্যিকার অর্থে মুখ্য ব্রত থাকে বলে। আদর্শকে সার্থক করার উন্মাদনার আকুল আগ্রহে সমস্ত পারিপার্শ্বিককে তিনি অঢেলভাবে ভালোবেসেন। প্রশ্ন, আপনি যা বললেন, ধর্ম মানে যদি তাই হয়, তবে তা নিয়ে আবহমান কাল থেকে এত মারামারি কেন? কল্কি অবতার উত্তরে বলেছেন, ধর্মের মারামারি কখনো নাই, কোথাও নাই। কারণ ধর্ম মানেই হল তাই করা যাতে নাকি বাঁচা ও বাড়া অব্যাহত থাকে, অটুট হয়, বর্ধনশীল হয়, আর প্রত্যেক ব্যক্তিরই স্বার্থ। তাই ধর্মের প্রধান সূত্রের ভিতর কোথাও কোন গরমিল নাই। গরমিল আসিয়া পড়ে দেশকাল পাত্রভেদে, আর তা যে দেশের যে কালের বৈশিষ্ট্যে যেখানে যাহা করা প্রয়োজন, তদনুসারে। যেমন মাদ্রাজে নাকি লঙ্কা বেশি না খাইলে লোক অসুস্থ হইয়া পড়ে, শুনিয়াছি পেঁয়াজ কোথাও নাকি অমৃততুল্য, তাই এগুলি সার্বজনীন নয়। আর এইগুলির উপরই মানুষ যখন দাঁড়াইয়া ধর্মকে বিচার করে, তখনই বোধহয় দ্বন্দ্বের অভ্যুদয় হয়। প্রশ্ন, কিন্তু হিন্দু মাত্রেই তো মুসলমানের নিকট কাফের, ঘৃণিত। মুসলমান যে, সে তো আর কাফের হইতে পারে না। আর খ্রিস্টানদের কাছে যারা খ্রিস্টান নয়, তারা তো পেগান বা হেদেন। কল্কি অবতার উত্তরে বলেছেন, আমি হয়তো নাও বুঝতে পারি কাফের মানে যদি ধর্মে অবিশ্বাসকারী হয়, কিংবা ভগবান এক যিনি খোদ তিনি ছাড়া তাহার মতো আর কিছু বা কেহ নাই, আর সদ্গুরু অবতার পুরুষোত্তম যে তাঁতে পৌঁছাবার একমাত্র পথিহা যে কেহ বিশ্বাস করে সেই যদি ধর্মবিশ্বাসী হয়, তবে হিন্দু, মুসলমান বা খ্রিস্টান এদের ভিতর কাহাকে কাফের বলা যাইবে? বরং এমনতর বিশ্বাসী যদি কেউ থাকে, তাহাতে কাফের বা হেদেন বা ম্লেচ্ছুচ্চারণেই তো ভগবত বিশ্বাসের ঘোর বিরুদ্ধ আচরণ। প্রশ্ন, কিন্তু হিন্দুরা কি পৌত্তলিক? কল্কি অবতার উত্তরে বলেছেন, হিন্দুরা পৌত্তলিক কখনই নয়, বরং বীরর পূজক। তাঁরা যেখানেই কোন শক্তির প্রাচুর্য বোধ করেছেন, তাহাকেই ভগবানের শক্তি বলিয়া নতজানু হইয়া গ্রহণ করিয়াছেন। উৎসকে অবমাননা করিয়া কোন শক্তির প্রাবল্যকে তাঁরা জানেন না বা গ্রহণ করেন নাই। আমার তো ইহাই মনে হয়, দেখি নাই
ইহার ব্যতিক্রম কোথাও ঘটিয়াছে। উৎসকে অস্বীকার করিয়া যখনই কোন শক্তির প্রাচুর্য দেখিয়াছে, সেখানেই তাহাকে অসুর ইত্যাদি আখ্যা প্রদান করিয়া অস্বীকারই করিয়াছে। এই তো দেখিতে পাই, জানি না আর কি আছে। প্রশ্ন: বর্তমান সভ্যতার যুগে অনেকেই তো বলেন গুরু আবার কি? ভগবান আছেন আর আমি আছি, একজন মধ্যস্থ, তাকারির মধ্যস্থের তো কোনই প্রয়োজন বুঝি না। কল্কি অবতার উত্তরে বলেছেন, যাহা যাহা লইয়া ভগবান তাহাই ভগবত্তা, আর এই ভগবত্তা অর্থাৎ যাহা যাহা লইয়া ভগবান, তাহার আরাধনায় যিনি সেইগুলি চরিত্রগত করিয়াছেন, যাহার ভাবে চলায় বলায় করায় সেইগুলি প্রকট হয়, তিনিই গুরু, তাতেই ভগবত্তা আছে। তাই শাস্ত্রে আছে, ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি, আর এই মূর্ত গুরুরূপী ভগবানা ছাড়া আমাদের উন্নয়নের অন্য কোন পথ সম্ভব কিনা জানি না। তার মানে কি? এই কি নয়? তাই যার আদর্শ নাই, মূর্ত আদর্শ নাই, আর তাতে প্রেম ভক্তি বা আসক্তি বলে কিছু নেই, যিনি কাউকে সক্রিয় পরিপূরণ করেননি, অর্থাৎ কাহারও ইচ্ছা গুলিকে পরিপূরণ করে নিজেকে সার্থক করেননি, তিনি কি করে গুরু হতে পারেন? প্রশ্ন: তবে অনেকে গুরুবাদ শুনে বিদ্রোহী হয়ে ওঠেন কেন? অথচ জগতের সব ধর্মেই তো এই বীর পূজা বা গুরুবাদ রয়েছে। কিন্তু আজকাল অনেকেই গুরুবাদকে ভয়াবহ মনে করেন কেন? কল্কি অবতার উত্তরে বলেছেন, প্রথমত কোন সদ্গুরু পুরুষোত্তম বা অবতারকে না মানিয়া ভগবানকে কেবলমাত্র নিরাকার করিয়া রাখা অনেক মানুষের অহংের কাছে অনেকটা সুবিধাজনক, কারণ তাহাতে আমাদের খেয়ালগুলির কোন প্রকার দ্বন্দ্ব সংঘাত লাগার সম্ভাবনা নাই। আমার বৃত্তিগুলি অবাধে আমাকে যাহা তাহা করিতে পারে, আমি হয়তো বহুরূপী ভক্তের মতো বলিয়া উঠিলাম, এমনতর আমির কাছে এ ঋষিকেশ কিন্তু অরূপ কেবল মানুষ বাহবা দিয়া উঠিল, ভাবিলাম বেশ হইয়াছে। এই আশু বাহবার প্রলোভন হইতে কোন বেকুব অহং বঞ্চিত হইতে চাই দিও, ইহাতে অজ্ঞাতসারে ধ্বংসের মুকুট আমাদের মস্তিষ্ক সিংহাসন অধিকার করিয়া বসে। বিদ্রোহ করার আরেকটা কারণ হইতেছে অগুরুর গুরুত্বের দাবি, যারা কিছু জানে না, করে না, বোঝে না, সেবা সম্পদ ভক্তিপ্রেম ইত্যাদি কাহাতেও সার্থক হওয়ার জঞ্জাল বহন করে নামাথায় পা তুলিয়া দিয়া সর্বনাশ হইবে ভয় দেখাইয়া তাহাদের সালিয়ানা আদায়ের অত্যাচার, আমার মনে হয় এইগুলি মুখ্য কারণ। কিন্তু একটা ঠিক, যাহার গুরু বা আদর্শ নাই, আদর্শ বা গুরু বলিয়া মানা যাহার কুষ্ঠিতে ভগবান লেখেন নাই, সে পতিত নিশ্চয়ই। আর সে যত আলোকিতই হোক, তাহার পতনও তো আলোকিতভাবে। প্রশ্ন: আচ্ছা, আপনি তো বলিলেন হিন্দুরা পৌত্তলিক নয়, কিন্তু কাহাকেও না মানিয়া কিছু না করিয়াও তো আমরা বেশ হিন্দু থাকিতে পারি। আমাদের কি কোনো আদর্শ নেই, কিছু করণীয় নেই? কল্কি অবতার উত্তরে বলেছেন, হিন্দুধর্ম মানেই আর্যধর্মার্যদের দর্শনই হিন্দু দর্শন, আর্যঋষি হিন্দুদের ঋষি, আর যাহারা এগুলি মানিয়া চলে তাহারাই হিন্দু। যেমন খ্রিস্টানদের ভিতর পূর্বগুরুদের মানার কথা আছে, আর্য বা হিন্দুদেরও অবিকল তাই। তাহাদের নিজের গুরু হইতে পূর্ববর্তী সবাইকে ভক্তি ও শ্রদ্ধার কথা বিশেষভাবেই বলা আছে। প্রশ্ন: বলা তো আছে, কিন্তু না মানিলে? কল্কি অবতার উত্তরে বলেছেন, ভগবানকে, ঋষিকে, আদর্শ বা গুরুকে যাহারা মানে না, স্বীকার করে না, অনুসরণ করে না, তাহারা হিন্দুমতে পতিত বা নষ্ট, মুসলমানদের কাছে কাফের আর খ্রিস্টানদের কাছে হেদেন।